lately you're a bit lonely, but you know on your phone there's a whole world full of girls you could be looking at, homie. It's true, between me and you, it's only $5 and watch what they do. Let's get high, lose track of time. Come on man, you know I'm a damn good time. Yo, if they're gonna post it, no clothing, oh my god, so exposed and everything. You might as well see everything, every inch, never leave or grow a need. Wait, maybe you should DM, be friends, pretend, a boyfriend, the deep end. She needs men, she needs you and your dues. Get out of my head, get out of my mind. I need to focus, I'm wasting my time. You make me feel hopeless, I'm wasting my prime. Fuck it, I'm going to war with my mind. হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো হবে। ইটস ফাইনালি শো ডে ভাই, ঠিক আছে? আর আজকে আমাকে স্লিপ নেওয়ার ছিল, মানে ধরে নাও 9-10 ঘন্টা স্লিপ আজকে আমাকে লাগবে, ঠিক আছে, ওই টাইটনেসটার জন্য। বাট আমার ঘুম ভাই ইউজুয়ালি থেকে আগে ভেঙে গেছে, 5:30টার সময় আমার ঘুম ভেঙে গেছে এখন, ঠিক আছে, বিকজ অফ টেনশন। হালকা টেনশন আমাকে হচ্ছিলো, আমি মিথ্যে কথা বলবো না ভাই, লাইভে ফার্স্ট টাইম কমপ্লিট করছি, আর টেনশন তো হালকা থাকবে, ঠিক আছে। হালকা টেনশন হচ্ছিলো যে কন্ডিশনটা কীরকম হবে না হবে। কালকে না আমার স্কিনে হালকা ওয়াটার ছিল, ঠিক আছে, যেটা স্বাভাবিক। আমি কোনো পিক উইক করিনি, কোনো ফ্লাশ আউট করিনি ওয়াটার, কোনো সোডিয়াম ডিপ্লিশন করিনি, ঠিক আছে। তো সেটার জন্যই আমার বডি একটু ওয়াটার হোল্ড করছিল। আর আমাকে দেখে একটু অকওয়ার্ড লাগবে আমি জানি, বিকজ আমি জাস্ট বেড থেকে উঠে এখানে বসেছি, ঠিক আছে। এই মোমেন্টটাই তোমার সাথে শেয়ার করতে চাই আমি, বিকজ এটা লাইফটা আমার কাছে থাকবে একটা মেমোরি হয়ে, যে কিরম আমি ফিল করছিলাম, বুঝতে পারলে? আর তোমরাও দেখতে পাবে, কেউ ভাই এরকমভাবে রভাবে শেয়ার করিনি আমি দেখেছি, ঠিক আছে, বাট আমি সব কিছু রভাবে শেয়ার করবো। তো কন্ডিশনটা তোমাদের সামনেই চেক করা যাক, ঠিক আছে। আমি ফিল করতে পারছি যে আমার বডি ড্রাই হয়ে গেছে আগের তুলনায়, ঠিক আছে, অনেক ড্রাই হয়ে গেছে, সেটা আমি ফিল করতে পারছি। তোমাদেরও দেখাই, দেখো এই জায়গাটা না, এই জায়গাটা ওয়াটার ছিল কালকে, ঠিক আছে। এখন দেখো, তোমাদের আমি বলি না, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। আমি প্রতি মুমেন্টে নলেজ গেইন করেছি ভাই পেরেপে, ঠিক আছে। প্রতি মিনিটে প্রতি ঘন্টায় নতুন নতুন কিছু শিখেছি, আর সেটা শিখে ইমপ্লিমেন্ট করেছি নিজের বডি বুঝে। আর ভাই অলমোস্ট বডিটা পুরো ড্রাইনেস চলে এসছে, আর এই ড্রাইনেসটা এখন ইমপ্রুভ হবে, যত টাইম যাবে তত ইমপ্রুভ হবে এই ড্রাইনেসটা। আর চলো, অনেক বড় টেনশন মাথা থেকে নামলো, ঠিক আছে, বিকজ তোমরা বুঝতেই পারো ভাই এই সময় একটা অ্যাথলিটের মন কেরম হয়, ঠিক আছে। মানে কি আর তোমাদের বলবো, একটু একটু জিনিস খুবই স্ট্রেস করে দেয়, ঠিক আছে ভাই, বিকজ সবাই চায় নিজের বেস্ট ভার্জনটাকে স্টেজে প্রেজেন্ট করতে। তো অসুবিধা কিছুই নেই, এবার ধীরে ধীরে যা যা করবো তোমার সাথে সব শেয়ার করবো। সকাল সকাল উঠে ড্রাইনেসটা দেখে মন ভালো হয়ে গেল, আর কিছুই না। আর ভাই যতই আমি ওয়ান ডে আউট হই, ওয়ান ডে আউট না ভাই, আমি ওয়ান ডে আউটের রিল এডিট করছিলাম, তো মাথায় ওয়ান ডে আউটে ঘুরছে, আর এমনিতে মাথা এখন কাজ করবে না। তো যতই আমার আজকে শো ডে হোক, কাজ আমার ভুললে হবে না, ঠিক আছে। আর ভাই শো ডের দিনও কাজ ভুললে হবে না, ঠিক আছে। তো এখানে বসে ক্লায়েন্টের আপডেট চেক করছি এখন, ঠিক আছে। এখন বাজে 7:50 হচ্ছে, 8টা বাজবে। আর সত্যি কথা বলতে ভাই, এই শোটা আমি খেলছিলাম পুরোপুরি, ঠাকুরের পুজো ইচ্ছে কেউ, এই শোটা আমি খেলছিলাম পুরোপুরি এক্সপিরিয়েন্সের জন্য, ঠিক আছে। খেলছি এই শোটা আমি খেলছি পুরোপুরি এক্সপিরিয়েন্সের জন্য, যে এক্সপিরিয়েন্সটা আমার ফিউচারের শো, যেটা আজ থেকে 23 দিন পর আছে, 22 দিন পর আছে, সেই শোটাতে আমি যাতে নিয়ে পিক পারফরমেন্স দিতে পারি, সেই জন্য আমি খেলছিলাম। বিকজ দেখো, যদি আজকে আমি স্টেজে না চাপতাম, এটা ইনহ্যান্স শো, ঠিক আছে, আমি ন্যাচারাল অ্যাথলিট, এটা ইনহ্যান্স শো। আর ইনহ্যান্স শোয়েও যারা আমার পাশে খেলবে, তারা 8 বছর, 10 বছর, 12 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, ঠিক আছে। বাট এখানে আমি নামছি জাস্ট নিজেকে দেখার জন্য, যে আমার বডিটা স্টেজে কিরম লাগে। বিকজ দেখো, নিজের জিমে আর নিজের বাড়িতে সবাইকে সেল লাগে, যখন তুমি স্টেজে চাপবে তখন তুমি বুঝতে পারবে তুমি কোথায় স্ট্যান্ড করো। আর লাইফ মানেই ভাই লার্নিংস, ঠিক আছে, লাইফ মানেই লার্নিংস। যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে কোনোদিন কিছু শিখতে পারবে না। তুমি যত নিজেকে পুশ করবে, যত স্ট্রাইভ করবে, যত হাত পা মারবে না, তুমি তত বেটার হতে থাকবে, ঠিক আছে। একটা ছেলে যে বাড়িতে বসে ভিডিও শ্যুট করছে, ইনস্টাগ্রামে পোস্ট করছে, তার থেকে লাখ গুণা বেটার সেই ছেলেটা যে স্টেজে গিয়ে হেরে আসছে, বা লাস্ট প্লেস আসে পড়ছে, বা প্লেসই পাচ্ছে না, বুঝতে পারলে, বিকজ ও ট্রাই করছে অ্যাটলিস্ট। তো এই জিনিসটা মাথায় আছে অলওয়েজলি। আর এই শোটাতে নিজের বেস্ট দেওয়ার আমি চেষ্টা করবো, ঠিক আছে। এখনও 100% দিয়ে যাচ্ছি, এখনও অনেক প্রোটোকল বাকি আছে, সব কিছু ফলো করবো, অনেক কিছু করবো স্টেপ বাই স্টেপ। আর আমি কী করছি এই লাস্ট নাইট থেকে এখন অবধি, মানে 6-7-8 ঘন্টায় আমি যে কী করে ওয়াটারটা ফ্লাশ আউট করলাম, সব তোমার সাথে শেয়ার করবো ভাই ফিউচারের ভিডিওতে, ঠিক আছে। এই সিরিজটা এন্ড হোক, তারপর আমি সব পিক উইক ফিক্স সব নিয়ে ভিডিও বানাবো, সব তোমার সাথে শেয়ার করবো। আর তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি ব্লগের মাধ্যমেও শেয়ার করতে পারি এই কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এবার ব্যাপারটা আছে, আর কাপ এখন লো আছে হালকা, ঠিক আছে। এবার থেকে কাপটা হালকা লোড করা শুরু করবো আমি, সেটা একটু ব্রেন ফগ হচ্ছে সকালে উঠে। আর সব থেকে বড়ো কথা হলো ভাই,
আমি একটা ছোট ফক আপ করেছি, ঠিক আছে, যেটা হলো ভাই আমি নর্মাল তোমাদের ইনফরমেটিভ রিল দেওয়ার চক্করে আমি প্রেপ সিরিজের রিলগুলো আপলোড করা ভুলে গেছি, সেরকম টাইম বাই টাইম আপলোড করিনি, ঠিক আছে। সেজন্য এখন আমি ওখানে ডে 2-তে ডে 3-তে পড়ে আছি, এখন আমার ডে 1 ডে আউটের ব্লগ ভিডিও আসেনি, ঠিক আছে, ওর মধ্যে। বাট আমি চেষ্টা করবো এরপর থেকে যা হয়ে গেছে ওটার উপর ফোকাস করি না আমি। আজকে আমি 1 ডে আউট ভিডিও আপলোড করবো শর্টসে, কালকে শর্টে ভিডিও আপলোড হবে, তারপরে যে 20 দিন বাকি আছে না আমার মেন শোর, ওই 20 দিনের ভিডিও কন্টিনিউয়াসলি আসবে, বুঝতে পারলে। আর এই ব্লগগুলো তো পারাপারি আসবেই, তোমরা যেরকম দেখলে স্টেপ বাই স্টেপ এই ব্লগগুলো আসবে, বাট শর্টসগুলো আজ থেকে স্টেপ বাই স্টেপ আসবে। চলো লেটস গো, কাজটা করি, তারপর অনেক কাজ আছে, এরপরে পোজিং প্র্যাকটিস করবো, দেন ছাদে ট্যানিং করবো, দেন বডির কন্ডিশন অনুযায়ী আরো অনেক কিছু করবো, সব তোমার সাথে শেয়ার করবো। Yo, if they're gonna post it, no clothing, oh my god, so exposed and everything. You might as well see everything, every inch, never leave, I'm growing need. Wait, maybe you should DM, be friends, pretend, a boyfriend, the deep end. She needs men, she needs you and your dues. Get out of my head, get out of my mind. I need to focus, I'm wasting my time. You make me feel hopeless, I'm wasting my prime. Fuck it, I'm going to war with my mind. I'm in control, my body and soul. Never again will you ever take hold. I've got a purpose outside of this hole, and I'll turn this feeling into something more. I could change, rearrange my brain, thoughts and energy push through pain. Loneliness is a passing phase, a better life it starts today. What's hopeless and broken, I'm in motion, just gotta stay focused. Keep moving, keep growing, never look back, got a new path chosen. When we are weak, when we are broken, that's when we're left open. In darkness, all of our flaws keep us hopeless. Numb our minds and choke us. লোডিং এর মিলগুলোকে সব প্রিপেয়ার করে নিচ্ছি, ঠিক আছে, ওখানে গিয়ে সব লোড করতে হবে, তো আগের থেকে সব প্রিপেয়ার করে নিচ্ছি। কিছুই নেব না, রাইস নেব, বয়েলড সুইট পটেটো আছে, রাইস আছে, আর বয়েল চিকেন এখানেই হবে। এই 3টে মিলকে ভরে নেবো, ঠিক আছে, এটাকে প্যাক করবো। আর কাবস আমি একটু বেশি নিয়ে যাচ্ছি, কারণ আমার বডি পুরো ফ্ল্যাট লাগছে, ঠিক আছে। কাব আমি লোড করেছি, তারপরেও ড্রাইনেস এত আছে যে বডিটা ফ্ল্যাট লাগছে। আর এই কম্পিটিশনের সময় না অনেক ট্রিকি হয়ে যায় ব্যাপারগুলো, বিকজ হুট করে আমার বডি ফ্ল্যাট লাগছে, হুট করে আমার বডি ওয়াটার হোল্ড করে নিচ্ছে। তো ভাই এখন টাইম হচ্ছে 2:16, আমরা চলে এসেছি ভেন্যু দেখাতে। ওটা হলো স্টেজ, কন্ডিশন পুরো পিক, আমার যা বেস্ট ছিল আমি কাজ করে দিয়েছি 2 মাস থেকে, নিজেকে পুরো নিগড়ে দিয়েছি। এবার এখানে বসে আছি, এখানে জাস্ট লোডিং শুরু করব। এখন আমরা ওয়েট অ্যান্ড হাইট দেবো, এখনও শুরু হয়নি, আমরা স্ট্রেস নিচ্ছিলাম যে শুরু না হয়ে যায়। ভাইরাও এসছে দেখাতে, সব কিছু দেখাতে। এবার আমাদের কাজ আছে ওয়েট অ্যান্ড হাইট দেওয়া, তারপর সব ঠাকুরের হাতে। আর আমি তো এনজয় করতে এসেছি, এনজয় করবো। চলো হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভালো ভালো অ্যাথলিট এসছে। বডি বিল্ডিং আছে এইখানে আলাদা। আমি কি করে ক্লাবের কোনো ভলান্টিয়ারকে একটু পাঠান, এখানে ক্লাবের ভলান্টিয়ারকে একটু পাঠান গুলো না। এটা দেখো কালকে রাতে কন্ডিশন ছিল, ঠিক আছে। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ জায়গাটা ফ্যাট হোল্ড করে রেখেছে বডি আমার, ঠিক আছে। এরকম ওয়াটার হোল্ড করে রেখেছে, এরকম এখানে ফ্যাট আছে এই জায়গাটা, ঠিক আছে। পোজ হোল্ড করতে আমার কষ্ট হচ্ছে। এবার দেখো এখনকার কন্ডিশন দেখো, এখানে ফ্যাট ছিল, ঠিক আছে, ওয়াটার হোল্ড ছিল, পুরো গায়েব। শার্পনেস দেখো, অ্যাবসের শার্পনেস দেখো, দেখা আমাকে। এটাই হলো বডি বিল্ডিং ভাই, মিনিটে বডি চেঞ্জ হয় যদি তুমি নিজের বডিকে বুঝবে আর সেই অ্যাকর্ডিং নিজের বডিকে প্রপার প্রোটোকল সেট করবে, ঠিক আছে। মিনিটে বডি চেঞ্জ হয়, বডি তুমি মিনিটে খারাপও করতে পারো, ভালো করতে পারো। I'm a damn good time. Yo, if they're gonna post it, no clothing, oh my god, so exposed and everything. You might as well see everything, every inch, never leave, I'm growing need. Wait, maybe you should DM, be friends, pretend, a boyfriend, the deep end. She needs men, she needs you and your dues. Get out of my head, get out of my mind. I need to focus, I'm wasting my time. You make me feel hopeless, I'm wasting my prime. Fuck it, I'm going to war with my mind. I'm in control, my body and soul. Never again will you ever take hold. I've got a purpose outside of this hole, and I'll turn this feeling into something more. I could change, rearrange my brain, thoughts and energy push through pain. Loneliness is a passing phase, a better life it starts today. What's hopeless and broken, I'm in motion, just gotta stay focused. Keep moving, keep growing, never look back, got a new path chosen. When we are weak, when we are broken, that's when we're left open. In darkness, all of our flaws that keep us hopeless. Numb our minds and
শিখে ফেলেছেন, কিছু করার নেই। 28 এসছেন, 34, 28, 30কে ডাকবে, 30। যাও তোমরা যাও, লাইনটাকে মেনটেন করো, একদম পিছনে চলে যাও। चल ठीक है ऑब्लिक दे होल्ड कर একটি বিশেষ ঘোষণা। এই মেন ফিজিকের যে অনুষ্ঠানটা এখন চলছে আপনারা দেখছেন, এই মেন ফিজিকের পুরস্কার আমাদের এই সমিতির একজন তিনি প্রদান করেছেন। তিনি হচ্ছেন ফোনোমেনিয়া শপের কর্ণধার অনর। কেপিএস মলের বিপরীতে ফোনোমেনিয়া। উনি বলেছেন যে প্রতিটি মোবাইল পারচেসে একটি নয় দুটি উপহার এবং কভার গ্লাসের ওপর 50% ছাড় আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। নাম্বার 25কে একটু জায়গা দিন। चल राहुल चल होई सिंगल पाइबे 30 একটু সরে যাও, 30 একটু সরে যাও, 29 সরো। Judges ready? Quarter turn right. আমি কি বলেছি শুনেছো তো? কোয়ার্টার টার্ন রাইট বলেছি। যে রাইটে আছে সে ঠিক আছে, যে রাইটে নেই সে ঠিক করবে। Again quarter turn right. Again quarter turn right. একটু তালিও দিতে হবে, ওরা দেখাবে তবে না, ওরা চাইছে তো তালি দিতে। ফ্রন্ট ভিউ, অ্যাটেনশন, গাইজরা দেখছে রাইট টু লেফট। আপনারা এখানে দেখুন, চেহারা হয়তো অনেকের ভালো আছে। এগেন কোয়ার্টার টার্ন রাইট, যারা মেন্স ফিজিক্সে এখানে অনেক নামি দাবি খ্যাত প্লেয়াররাও এখানে আজকে হয়তো চ্যাম্পিয়নশিপ দেখছেন। এগেন কোয়ার্টার টার্ন রাইট, কিন্তু প্রত্যেকটা রাইট টার্ন কিন্তু সঠিক করছেন না এনারা অনেকেই। राहुल চেহারা হয়তো ভালো, কিন্তু রাইট টার্ন ঠিক হচ্ছে না। যখন রাইট টার্ন বলা হবে তখন রাইট হ্যান্ড বাইরে থাকবে, লেফট হ্যান্ড কোমরে থাকবে, ঠিক আছে? রাইট হ্যান্ড যখন আবার ব্যাক থেকে ঘুরে আসবে তখন লেফট হ্যান্ড থাকবে বাইরে, রাইট হ্যান্ড কোমরে থাকবে, এটাই সিস্টেম। কিন্তু আপনারা পুরো ঘুরিয়ে দিচ্ছেন অনেকেই। যখন বলছি যে ব্যাক থেকে ঘুরে আসছেন, রাইট হ্যান্ড আস্তে আস্তে কোচেস যারা বাইরে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, একটু কাইন্ডলি যিনি এখানে বলছে ওনাকে শুনতে দিন। ওনাদের অ্যাটেনশন আপনাদের দিকে যাচ্ছে, যার জন্য ওরা ভুল করছে। আগামী দিন এখানে রুলস দেখাচ্ছে তো, হ্যাঁ আপনারাও ঠিকঠাক দেখাচ্ছেন না তাদের, এনারাও ঠিকঠাক কোচিং করছেন না। আগামী দিন ন্যাশনাল স্টেজে গিয়ে এনারা প্লেস পাবেন না। আমার মনে হয় ভালো কোচ কিন্তু স্টেজের উপরে আর ইনফরমেশন দেবে না, যা দেবে বাইরে। আর ওখান থেকে এখানে যখন চলে আসবে তারপরে আর ইনফরমেশন দেবে না। এখানে লড়া জেতাটা ওদের কাছে, একটু ওদেরকেও লড়তে দিন। জোরদার ক্ল্যাপিং এদের জন্য। शाबाश विशाल शाबाश। থ্যাংক ইউ। নেক্সট গ্রুপ ডাকি। আচ্ছা এদেরকে আস্তে আস্তে, আচ্ছা পিছনেরা একটু সামনে চলে আসুন। अरे পিছনে যারা আছেন একটু সামনে চলে আসুন, আর আপনারা আস্তে আস্তে পিছনে যান। থ্যাংক ইউ।
पकड़ के 34, 35, 36 and 39. নিজেদের ট্র্যাঙ্কগুলো দেখে নেবে, অনেকে ট্র্যাঙ্ক নাম্বার ঘুরে থাকছে, খেয়াল করছো না। Quarter to right. Again quarter turn right. राइड बोला फिर हम बैक व्यू दिखा रहे हैं Quarter turn right. Quarter turn right and front view. Thank you. Relax. Relax. মোট 23 জন নেওয়া হয়েছে, এর মধ্যে থেকে 10 জন বাছা হবে, তার মধ্যে থেকে 6 জন। তো প্রত্যেক বিচারক বারবার দেখে নিচ্ছেন কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা। আজকের এই প্রতিযোগিতার পরের বিভাগ 55 কেজি বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। যারা স্টেজ মার্শাল রয়েছেন তাদেরকে বলবো ওদেরকে রেডি রাখতে। এই বিভাগের পরেই 55 কেজিকে আমরা ডেকে নেব। হালকা করে একটা মিউজিক চালাও। আপনি জয়েন করুন ওখানে। भाई बहुत अच्छा कियो, अच्छा कियो बहुत। आयो तो टॉप 10 में तो आयो, कोई बात नहीं। अच्छा चलो टॉप 10 में तो हो ना बस। तू लोग खुश हो ना? हाँ भाई टॉप 10 में आना भी बहुत बड़ा बात होता है भाई। कितना लड़का था? 40 लड़का था। 40 में टॉप भाई खुशी আছিস? পারফরম্যান্স দে খুশি? অনেক খুশি ভাই, অনেক। এরা সকাল থেকে এসছে, কি বলছিস বল? জাজিং হচ্ছে আমি তো বুঝতে পারলাম, আমাকে রাখা উচিত ছিল টপ 6 এ। আরো ছিল, ছেলে ছিল, তোকে তো অবশ্যই রাখবে, আরো ছেলে ছিল। ভাই এরা সকাল থেকে এসছে, এরা খুশি মানে আমি খুশি, আমার প্লেস নিয়ে কিছু যায় আসে না, ঠিক আছে? এখন আমি আর ভাই টোটো করে যাচ্ছি। ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে না ভাই? কি লাগে কা টিফিন দিয়া ভাই? পুরি আলু দম। একজন না খেয়ে মরছে, আইদের দেখো भाई, उसको अभी मेहनत करना चाहिए। सपोर्ट আমার ভাই র্যাপ হারিয়ে গেছে পুরীতে, ওখানে বডি বিল্ডিং কম্পিটিশন খেলতে গেছি, আমাদের দিচ্ছে পুরি আলু দম। কি আর বলবে, সকাল থেকে এসেছিল ভাই, এরা সকাল থেকে ছিল, অসুবিধা কিছুই নেই। चल तो बिरयानी हो जाएगा, कल ही खाए। 8 तारीख को आना भाई, वहाँ से सीधा हाजी ढूकेंगे, ठीक है? सीधा भाई, 2 महीना हो गया हम नहीं खाए और 1 महीना नहीं खाएंगे। চলো ভাই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি ভাই মোর দেন হ্যাপি, ঠিক আছে? আমি মোর দেন হ্যাপি ভাই। আমি এক্সপেক্ট করিনি যে আমি ইনহ্যান্স জোনে, মানে ইনহ্যান্স রে বাবা কী হলো কাকা, তো এটা পড়েছে আমার, কপি পড়ে গেছে। আমি ইনহ্যান্স না কিছু না, ইনহ্যান্সের মধ্যে 40 জনে টপ 10-এ আসবো আমি ভাবিনি। সো
শোন আমি হ্যাপি বাট আমি স্যাটিসফাইড না, এখন কাজ অনেক বাকি, 20 দিনে ফাটিয়ে রেখে দেবো। চলো বাকি ভাই তোমরা অনেকে ভাই মেসেজ করেছিলে ইনস্টাগ্রামে, ভাই মেসেজ করো লড়কা লোকে যারা তোমার জন্য প্রে করছি। ভাই কি ভালোবাসা মানে অর্জন করেছি জানি না ভাই, কি কাজ করেছিলাম ভালো, তোমাদের মতো ভাইরা পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাই যারা প্রে করেছো, ঠিক আছে, বিকজ প্রেয়ারের উপরে কিছুই নেই ভাই। তো তোমাদের জন্যই হয়তো হয়েছে, অসুবিধা কিছু নেই। 20 দিন পর আরও অনেক কিছু হবে। বাকি বার এই ভিডিওটা কেমন লাগলো আর আমার পারফরমেন্স কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো কিছু বলতে লাস্ট না করবো লড়বো জিতবো রে। কি মনে হয় যতবার দেখো কি মনে হয়? সত্যি বলতে দাদা তোমাকে মানে প্রায় 3 থেকে 4 বছর ধরে ফলো করে রয়েছি, তো দেখছি। আচ্ছা আমি এই 4-5 থেকে 4 বছর যতদিন ধরে দেখছি, তো মানে একটা নিজে এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে তোমাকে দেখে। আচ্ছা মিডিল ক্লাসের ছেলে যে কতটা নিজেকে ইমপ্রুভ করতে পারে, কতটা মানে কষ্টের মধ্যে দিয়ে নিজেকে একটা বডি বিল্ডার তৈরি করতে পারে, ওটাই। আরে না ভাই যা করেছি তোমাদের জন্য করেছি, ইন্সপায়ার হয়েছো তো দেখে, একদম সুপার, ব্যাস আমার কাজ হয়ে গেল। একদম কাজ তো হবেই। আমার কোনো প্লেসিং নিয়ে যায় আসে না ভাই, আমি যে জিনিসটা করার জন্য এসেছিলাম সেটা করে দিলাম। মানে কি বলবো, এক একটা তোমায় যতই দেখি না, ফোনে দেখি আর এতে দেখি, তো আলাদা একটা মোটিভেশন, তো মনের মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমিও পারবো, আমি দাদা। একদম এটাই তো মোটিভ ভাই, এটাই তো মোটিভ, সব পারবে। তো ভাই ইটস দ্য ডে আফটার শো ডে। কালকে ছিল শো ডে আর এটা তার পরের দিন। আর প্রথমে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে? মিল নিচ্ছি আজকে আমি কার্ড আর ওটস। এই মিলটাকে আমি ভাই 2 দিন থেকে অনেক মিস করেছি, ঠিক আছে ভাই? এই মিলটা ভাই কার্ড আর ওটস ভাই। কালকে আমি শো ডে থেকে বাড়ি এসেছি, মানে ভেন্যু থেকে বাড়ি এসেছি, শো ডে থেকে কি বলছি, এক্সাইটেড আছি একটু বেশি, অসুবিধা কিছু নেই। ভেন্যু থেকে বাড়ি এসেছি ভাই, এসে আমি আগে খেয়েছি সুইট পটেটো 400 গ্রাম, ঠিক আছে, যেটা আমার ব্যাগে ছিল, ওটাকে পুরোপুরি ফিনিশ করেছি ভাই। সুইট পটেটোটা সেদ্ধ আলু ভাই, সেদ্ধ আলু যে এত টেস্টি লাগতে পারে না আমি কোনোদিন ভাবিনি, ঠিক আছে ভাই? ওটা অমৃত লাগছিল কালকে আমাকে। আমি টোটাল 700 না 800 গ্রাম নিয়ে গেছিলাম, তো আমি লোডিং করেছিলাম ওই ধরুন 200 গ্রামের কাছাকাছি, আর বাকি 400 গ্রাম বাড়িতে এসে খেয়েছি, ঠিক আছে? আমি 400-500 গ্রাম। আর তারপরে আমি রাতে খেয়েছিলাম এই মিলটা কার্ড আর ওটস, ঠিক আছে? তারপরে আমি কি খেয়েছিলাম, তারপর আমি গাজর খেয়েছিলাম অনেকগুলো, হালকা একটা আপেল খেয়েছিলাম, আর তারপরে আমি কী খেয়েছিলাম, চিকেন ব্রেস্ট বয়েল করে খেয়েছিলাম, ব্যাস এটাই খেয়েছিলাম আমি, ঠিক আছে? আর আজকে আমাদের কী প্ল্যান আছে, আজকে আমাদের প্ল্যান আছে একটু কার্বটাকে হাই রাখবো আজকে অন্য দিনের তুলনায়, বিকজ কালকে বডিতে অনেক স্ট্রেস পড়েছে, ঠিক আছে? ওয়াটার সোডিয়াম কাইন্ড অফ হালকা ফুলকা চেক ছিল, তো সেটার জন্যই অনেক স্ট্রেস পড়েছে। আর অনেকগুলোই প্রোটোকল ফলো করেছিলাম, সব ফিউচার ভিডিওতে বলবো। তো সব কিছুর জন্য বডিতে অনেক স্ট্রেস পড়েছিল, ঠিক আছে? কর্টিসল অনেক হাই গেছিলো, ওই যে কন্ডিশনটা তোমরা দেখছিলে রিপ্ট, ওটা এমনি আসেনি, ঠিক আছে ভাই? তো আজকে আমরা একটু কার্বটা হাই রাখবো যাতে আমাদের বডিটা প্রপারলি রিকভার হয়, যত হরমোনাল ইমব্যালেন্স হয়েছিল সব কিছু স্টেবিলাইজ হয় আর আমাদের কর্টিসলটা লো হয়। সেজন্য আজকে একটু কার্বটা হাই আছে, একটু ভালো ভালো খাবার খেতে পাচ্ছি। কাল থেকে আবার ডিপ্লিশন শুরু, ঠিক আছে? কালকে থেকে ডিপ্লিশন প্রপারলি শুরু, বিকজ শো একদিন এগিয়ে গেছে আমার। যেখানে শো ছিল আমার 8 তারিখে, সেখানে শো হয়ে গেছে আমার 7 তারিখে, আর 6 তারিখে রেজিস্ট্রেশন আছে, তো একদিন এগিয়ে গেল। আমার কাছে 20 দিন আছে, তো এই 20 দিন কাল থেকে আমি পুরো নিজেকে নিগড়ে ফেলবো আবার, বিকজ কালকে আমার ভাই খিদে 10 গুণ হয়ে গেছে, ঠিক আছে? আমাকে দেখে তোমরা মানে দেখে বুঝতেই পারছো যে ভাই আমার কোনো ইয়ে নেই, কোনো কষ্ট নেই যে আমি 10th এসছি ভাই, ঠিক আছে ভাই? লিটারালি 20 জন থেকে ভাই 30 জন, ভাই 30 জনের মধ্যে না মিনিমাম, ভাই আমি তোমাকে বলেছি মিনিমাম 25 জন ইনহ্যান্স ছিল। ওই 25টা ইনহ্যান্সকে বিট করে আসা, এটার থেকে বড় কথা একটা ন্যাচারাল অ্যাথলিটের জন্য কিছুই না, ঠিক আছে? আমি তাদেরকে কোনো দিক দিয়ে ছোটো বলছি না, বাট আমি নিজের হার্ডওয়ার্কটাকে বড় বলছি। আর ভাই বাস আমি বুঝে গেছি, নিজের পোটেনশিয়ালটা আমি দেখে নিয়েছি, আর আমি থামছি না। বাট ওটা কিছুই না, ওটা জাস্ট প্রমোট ছিল। মেন শো এবার আসছে, ঠিক আছে? মেন শো আর 20 দিন বাকি, তো বেশি এক্সাইটেড হয়ে লাভ নেই। জাস্ট কাজ করার জন্য অনেক আছে, ইমপ্রুভমেন্ট করার জন্য অনেক জায়গা আছে, অনেক এরিয়াতে ইমপ্রুভ করতে হবে, আর সেটা আমি দেখাবো 20 দিনে যে আমি কিসে কিসে ইমপ্রুভ করবো, ঠিক আছে? আর কালকের দিনটা সেরা ছিল ভাই, ওয়ান অফ দ্য মেমোরেবল আর ওয়ান অফ দ্য বেস্ট ডেজ ছিল আমার লাইফে, ঠিক আছে? কালকের দিনটা আমার বন্ধুদের অনেক 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 থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি সব ভাই আছে আমার, ঠিক আছে? অনেক মানে ওরা বহু সাপোর্ট করেছে আমাকে ভাই কালকে গিয়ে, অনেক দাদারাও সাপোর্ট করেছে, যারা আমি চিনিও না, এসে ওরা সামনে থেকে এসে আমাকে বলেছে কি ভাই তোর কন্ডিশনটা এত ভালো, যদি ট্যান মানে কালারটা প্রপার না হয় তাহলে সমস্যা হয়ে যাবে, দে আমি করে দিই, যেচে এসে বলেছে ভাই। মানে কেউ কোনো লোক এত ভালো হয় না যে কি বলবো ভাই, লিটারালি। তো
এরম ভাবি কালকে দিনটা কাটলো। আর আমি যতক্ষণ স্টেজে ছিলাম না ভাই, আমি এত এনজয় করেছি না ভাই স্টেজটাকে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো দেখছো ভিডিওতে, ঠিক আছে, বহুত এনজয় করেছি স্টেজটা আমি ভাই, কি আর বলবো। হ্যাঁ, আর বাড়িতে এসে ভাই মাকে দেখাচ্ছিলাম আমি সব আমার স্টেজের ক্লিপ, ঠিক আছে, মাও মানে খুশি হচ্ছিলো দেখে। আর তার থেকে বড় কথা, আমি অনেক ঘুমিয়েছি আজকে ভাই, লিটারালি আমি না মানে বছর হয়ে গেছে ভাই, 1 বছর ধরে না আমি মানে চ্যান কা নিন বলে না, ওটা ঘুমাইনি, ঠিক আছে। বাট কালকে আমি ঘুমিয়েছি, মিথ্যে কথা বলবো না, কালকে আমি ভাই 10 ঘন্টা কাছাকাছি, মানে হ্যাঁ কালকে রাত থেকে আর সকাল অবধি আমি 10 ঘন্টা ঘুমিয়েছি, 10 ঘন্টা ভাই, 10 ঘন্টা ভাই। আমি মানে কি বলবো, আমার মনে নেই আমি কখন লাস্ট 10 ঘন্টা ঘুমিয়েছি ভাই। খুশি আছি ভাই নিজের থেকে ভাই, বাট বহুত কাজ করা বাকি, বহুত জায়গায় ইমপ্রুভমেন্ট করা বাকি, সেজন্য আমি স্যাটিসফাইড না। আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, বিকজ কাজ অনেক বাকি, এখন 2টো ব্লগ এডিট করে তোমাদের দিতে হবে। এবার আমি ডাইরেক্ট বসবো এটা খেয়ে এডিট করতে, তো রাতেই উঠবো, ঠিক আছে, বিকজ 2টো ব্লগ এডিট করতে, একটা আপলোড করবো আজকে, একটা স্টোর করে রেখে দেবো, তো এটা করতে আমার লেগে যাবে 6, 7, 8, 9 ঘন্টা, তো সেটাই আমার কাজ, অসুবিধা কিছু না। আর এখনও ট্যান আছে বডিতে, ঠিক আছে, ট্যানটা যায়নি ভাই, ঠিক আছে, আমার 2টো প্যান্ট একটা খারাপ হয়ে গেছে, আর এই হুডিটাও ভেতর দিয়ে খারাপ হয়েছে, ট্যান যায়নি। আর আমি এখনও জোনেই আছি শোডের, হুডিটা খুলতে আমার ইচ্ছা করছে না ভাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভেতরে এত ইমোশন আছে না, আমি ভাই এখানে বসে 10 ঘন্টা ভিডিও বানাতে পারি, এত কিছু বলার আছে, বাট সব কিছু এখন বলবো না, অনেক কিছু করার আছে, অনেক দিন আছে, অনেক মোমেন্টস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে ফিউচারে, ঠিক আছে, অনেক লেগেসি বানানোর আছে, অনেক মোটিভেশন দেওয়ার আছে তোমাদের, তো সেটার জন্যই সব স্টেপ বাই স্টেপ হবে, আর প্রপার টাইমে হবে। আর ঠাকুর ভাই একটাই মেসেজ দেবো আমি ভিডিওটা এন্ড করতে করতে, ভাই তুমি জাস্ট করো, বিকজ তোমার মাথায় যখন কোনো থট আসে না, সেটা তোমার মাথায় আসে না, সেটা ঠাকুর তোমার মাথায় পায়, বুঝতে পারো, ঠাকুর তোমার মাথায় ওই থটটাকে দেয়। তো এই জিনিসটাই বিলিভ করো। অবভিয়াসলি যখন তোমার কোনো কিছু ইম্পসিবল লাগবে না, সবসময় ভাববে যে আমি যদি এটা ভাবতে পারছি তো আমি করতে পারছি, বিকজ ঠাকুর এই জিনিসটা আমার মাথায় ঢোকাচ্ছে। এই জিনিসটা বিলিভ করে তুমি চলো ভাই, তুমি কোথা থেকে কোথায় চলে যাবে না, তুমি জাস্ট মানে তোমার নিজেই বিলিভ হবে না ভাই, তোমার নিজেই বিলিভ হবে না। বাস এই জিনিসটার উপরে বিলিভ করো, আর কিছুই না, ঠাকুরের উপরে বিলিভ করো, বিকজ অ্যাট দি এন্ড ঠাকুরের থেকে বড় কেউ নেই, আর ঠাকুরের থেকে ভালো আমাদের জন্য কেউ ছিল।